আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। কয়েক হাজার বছর আগে মদিনায় অনেকগুলো খেজুর বাগান ছিল। সেই বাগানগুলোর মধ্যে এক এতিম ছেলের একটি খেজুর বাগান ছিল। তার বাগানের সাথে আরেকটি বাগান ছিল। সেই বাগানের মালিক ছিল আবু লুবাবা। একদিন এই এতিম ছেলেটি তার বাগানের সীমানা প্রাচীর নির্মাণের চিন্তা করল, যাতে প্রত্যেক অংশ পৃথক করা যায়। প্রাচীর দিতে গিয়ে সে দেখল প্রতিবেশী আবু লুবাবার বাগানের একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে আছে, যে কারণে তার প্রাচীরটি সোজা করে নির্মাণ করা সম্ভব হচ্ছে না। প্রতিবেশী আবু লুবাবার কাছে গিয়ে তার সমস্যার কথা জানিয়ে গাছটি দান অথবা বিক্রির প্রস্তাব দিল এতিম ছেলেটি। আবু লুবাবা আল্লাহর কসম করে বলল, কোনোভাবেই সেই গাছটি তাকে দিবে না। কোনো উপায় না পেয়ে এতিম ছেলেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা জানালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকালেন। আবু লুবাবা মসজিদের নববীতে আসলেন। বিশ্বনবী তাকে সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে অথবা এতিম ছেলেকে দান করতে বললেন। সে বলল, আমি কোনোভাবেই খেজুর গাছটি তাকে দিব না। বিশ্বনবী তাকে কয়েকবার বলার পরেও যখন সে রাজি হলো না, তখন বিশ্বনবী আবু লুবাবাকে বললেন, তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও। আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব। আবু লুবাবা এই ঘোষণার পরেও খেজুর গাছটি দিতে অস্বীকার করল। সাহাবাগণ সেই মজলিসের কথোপকথন নিশ্চুপ শুনছিলেন। সেখানে উপস্থিত ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় তার 600 সুস্বাদু খেজুর গাছের খুব প্রসিদ্ধ একটি সুন্দর বাগান ছিল। সেখানে তিনি বসবাস করতেন সপরিবারে, এবং সে বাগানে একটি কূপও ছিল। হজরত আবু দাহদা বিশ্বনবীর কথা শুনছিলেন। তিনি ভাবলেন, এ ক্ষণস্থায়ী দুনিয়া কি? পরকালের চিরস্থায়ী জীবনের কাছে এই দুনিয়া তুচ্ছ। বরং যদি জান্নাতে একটি খেজুর গাছ পাওয়া যায় তাহলে আর কি চাই। তিনি বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জান্নাতে যে খেজুর গাছের কথা বললেন, এটা কি শুধু তার মানে আবু লুবাবার জন্যই? আমি যদি ওই ব্যক্তির কাছ থেকে সীমানার উপর পড়ে থাকা খেজুর গাছটি ক্রয় করে এই এতিমকে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে আমিও কি জান্নাতে খেজুর গাছের মালিক হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্যও জান্নাতে খেজুর গাছ থাকবে। আবু দাহদা ওই ব্যক্তিকে সম্বোধন করে বললেন, হে আবু লুবাবা, শোনো, তুমি আমার বাগান সম্পর্কে অবগত আছো, যেখানে 600 খেজুর গাছ আছে, সঙ্গে ঘর ও একটি কূপও আছে। সে বলল, মদিনাতে এমন কে আছে যে আপনার বাগান সম্পর্কে জানে না? তিনি বললেন, তাহলে তুমি আমার ওই সম্পূর্ণ বাগান গ্রহণ করে তোমার একটি খেজুর গাছ আমাকে দিয়ে দাও। আবু লুবাবা তার এই কথা বিশ্বাস করতে পারছিলেন না। সে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালো। অতঃপর লোকজনের দিকে তাকিয়ে বলল, তোমরা লক্ষ্য করো আবু দাহদা কি বলেছে। লোকজন যখন তার কথার ব্যাপারে সাক্ষী হলো, তখন সে বলল, হ্যাঁ, আমি তোমার খেজুর গাছের বাগান গ্রহণ করলাম এবং ওই খেজুর গাছটি তোমাকে দিয়ে দিলাম। হজরত আবু দাহদা যখন ওই খেজুর গাছের মালিক হয়ে গেলেন, তখন ওই ইয়তিম ছেলেটিকে বললেন, এখন থেকে ওই খেজুর গাছটি তোমার, আমি তা তোমাকে উপহার দিলাম। এখন তোমার বাগানের প্রাচীর সোজা করতে আর কোনো বাধা নেই। এবার হজরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি কি জান্নাতে খেজুর গাছের মালিক হলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাহদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুর বাগান অপেক্ষা করছে। হাদিসটি বর্ণনাকারী হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শব্দটি তিনি একবার, দুবার, তিনবার বলেননি, বরং খুশি হয়ে বারংবার বলেছেন। অবশেষে হজরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে বাগানের সুসংবাদ নিয়ে সেখান থেকে বের হয়ে নিজের বর্তমান বাগানের দরজায় গিয়ে স্ত্রীকে ডাক দিলেন, হে উম্মে দাহদা। হজরত উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অবাক হলেন যে আজকে আবু দাহদা বাগানের বাইরের দরজায় দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে আসছেন না কেন। আবারও আওয়াজ আসলো,
উম্মে দাদা উত্তরে তিনি বললেন, আমি উপস্থিত হে আবু দাদা, বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আসো। উম্মে দাদা বললেন, আমি বাগান থেকে বের হয়ে আসব। তিনি বললেন, হ্যাঁ, আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাদা বললেন, আপনি কার নিকট এটা বিক্রি করেছেন? কে কত দাম দিয়ে এটা ক্রয় করেছে? হযরত আবু দাহদা বললেন, আমি জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বললেন, আল্লাহু আকবার, হে আবু দাহদা, আপনি অত্যন্ত লাভজনক একটা ব্যবসা করেছেন। জান্নাতের একটি বৃক্ষ, যার নিচে অশ্বারোহী 100 বছর পর্যন্ত চলার পরেও তার ছায়া শেষ হবে না। বোখারি। কি সৌভাগ্য আমাদের যে আমরা জান্নাতে এমন একটি খেজুর গাছ পাব। পরিশেষে আবু দাহদা এবং উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দান কোনো অসাধারণ দান ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাপূর্ণ এবং একজন এতিমের সহায়তা করার জন্য দুনিয়ায় নিজের মূল্যবান সম্পদ তারা আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন। স্বীয় বাসস্থান, মূল্যবান সুস্বাদু খেজুর বাগান, কূপ ছেড়ে দিয়ে মানব জাতির জন্য দানের এক অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। এটাই হলো সত্যিকারের রাসূল প্রেম। আল্লাহ তাআলা হযরত আবু দাহদা ও তার পরিবারের প্রতি অবিরত দ্বারাই রহমত বর্ষণ করুন এবং সমগ্র মুসলিম উম্মাকে অনুরূপ দানশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আজ আমরা শত সুযোগ পেয়েও গরিব অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কথা মনে করি না। শুধু নিজেকে বাঁচাতে, নিজেকে সুন্দর সুস্থ রাখতে ব্যস্ত। আমরা মাতাল উম্মাত হয়ে আছি। দু চোখে নেশা আর নেশা। আল্লাহর নাম নেওয়ার সময় পাই না। কি এত ব্যস্ততা! ভাই ও বোনেরা, এই তো কতদিন এরকম নিজেকে বাঁচাতে পারবেন? শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেলে আর কত বাহাদুরি, টাকা পয়সা কোনো মান থাকবে না। আসুন, সময় থাকতে নিজেকে গড়ি। কুরআনের আলোকে, সুন্নাতের ধারায়। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ছোট্ট একটা লাইক দিবেন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।